এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশ নিয়ে। একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। জানা যায় আজ সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ পাননি। এদিকে গণভবনে ঢুকে পড়েছে ছাত্র জনতা। গণমাধ্যমের লাইভ ফুটেজে দেখা যায় বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালাচ্ছেন তারা, নিয়ে যাচ্ছেন হাতে করে। দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নিল জনতা। বলে রাখি, আজকের এই ব্রেকিং আপডেট শুধুমাত্র বাংলাদেশের জন্য। বাংলাদেশের বিভিন্ন খবর কিন্তু ইতিমধ্যে ভাইরাল। আপনারা জানেন বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু ইতিমধ্যে দেশ ছেড়ে গেছেন। ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে ভারতেই এলেন শেখ হাসিনা। এদিন দুপুরে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। সূত্রের খবর, নিজের বোনকে নিয়েই হেলিকপ্টারে করে বাংলাদেশের একটি বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুরেই ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ঘোষণা করেন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। এদিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। তারপর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরেই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন। এই মুহূর্তের ব্রেকিং আপডেট এটা। আপনারা অনেকেই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর পাচ্ছেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা বিভিন্ন আপডেট বিভিন্ন সময় আপনার সঙ্গে শেয়ার করে থাকি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। দেন ছাত্রলীগের চামড়া তুলে নিব আমরা, ছাত্রলীগের চামড়া।
সাধারণ মানুষ আসলেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন আওয়ামী লীগ নেতা সহ তাদের নিয়ে আসলে বিভিন্ন স্লোগান দিয়েছে। খুনি হাসিনা দেশ ছাড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তবু আমরা তার ফাঁসি চাই।